সকালটা ছিল অন্য দিনের মতোই। ভারতের দুর্গাবাড়ি সীমান্তের ধারে পাখির কোলাহল, বাতাসে ধানের সুবাস। এক কিশোর প্রতিদিনের মতোই মাঠে গিয়েছিল ঘুড়ি ওড়াতে। তবে সেদিন আকাশ নয়, মাটিই যেন তার কাছে নতুন রহস্য খুলে দিল। ধান গাছের ফাঁকে পড়ে থাকা একটি চকচকে যন্ত্র দেখে সে থেমে যায়। কাছে গিয়ে দেখে এটা কোনো সাধারণ বস্তু নয়, দুটো ক্যামেরাযুক্ত একটি ছোট্ট ড্রোন, যেটির গায়ে লেখা মেড ইন চায়না। সে এটিকে সাবধানে তুলে নেয়, বাড়ি নিয়ে গিয়ে পরিষ্কার করে। তারপরেই শুরু হয় এক নাটকীয় অধ্যায়। তার পরিবার স্থানীয় পুলিশকে খবর দেয়। পুলিশ এসে যন্ত্রটি নিয়ে যায়, আর সঙ্গে সঙ্গেই শুরু হয় ফরেনসিক পরীক্ষা। এরপর বিএসএফ নামে উপস্থিত হয় তদন্তে। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, সীমান্তের ৬৫০ মিটার ভেতরে ঢুকে যদি সত্যিই কোনো গোয়েন্দা ড্রোন পড়ে থাকে, তাহলে তা কার? বিএসএফ প্রথম থেকেই দাবি করে এটি হয়তো বাংলাদেশ বা তৃতীয় কোনো পক্ষের স্পাই ড্রোন। একদিকে তারা ড্রোনের চীনা ট্যাগ দেখিয়ে সন্দেহ তৈরি করছে, অন্যদিকে আরও গভীরভাবে না দেখে আগে থেকেই রাজনৈতিক তর্জন গর্জন শুরু করে দিয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ভারত নিজেই বহু সময়ে সীমান্তে এই ধরনের ঘটনা ঘটিয়ে বাংলাদেশ বা অন্যান্য প্রতিবেশীদের সন্দেহের চোখে দেখে। ২০২৪ সালে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই ভারত সীমান্তে নজরদারি বাড়িয়েছে, আর এই নজরদারি যেন একতরফা হয়ে উঠেছে। ত্রিপুরার মতো রাজ্য, যেখানে বাংলাদেশ ৩ দিক দিয়ে ঘিরে রেখেছে, সেখানে ভারতীয় সীমান্তরক্ষীদের অতিরিক্ত সতর্কতা অনেক সময় সাধারণ মানুষের জীবনকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। অনুপ্রবেশ ঠেকানোর নামে সন্দেহ ও নিরাপত্তাহীনতার একটা ঘন মেঘ সেখানে ভেসে বেড়ায়। বিএসএফ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। তবে তারা ড্রোনটি দিল্লির হেডকোয়ার্টারে পাঠাবে। অথচ ড্রোনটি কিভাবে পড়ল তার কোনো ভিডিও ফুটেজ নেই, কোনো ট্র্যাকিং নেই, এমনকি স্পষ্ট কোনো প্রমাণ নেই যে এটি বাংলাদেশ থেকেই এসেছে। স্থানীয়দের একাংশ বলছে, এটা হয়তো ভারতীয় পক্ষ থেকেই ফ্ল্যাগ অপারেশনের অংশ হতে পারে, যাতে সীমান্তে কঠোরতা বাড়ানোর যুক্তি দাঁড় করানো যায়। অন্যদিকে কিছু মানুষ বলছেন, এই কিশোরের পাওয়া ড্রোনই যেন এখন এক অস্ত্র হয়ে উঠেছে, যার মাধ্যমে আবারও শুরু হয়েছে সীমান্ত রাজনীতি। মা বলছিলেন, আমার ছেলে তো শুধু খেলতে গিয়েছিল, এখন শুনছি ও যে জিনিস পেয়েছে তা নাকি গুপ্তচর যন্ত্র। ওর নামেও যেন কিছু না হয়, সেই ভয় আমাদের। ড্রোনের ওজন মাত্র ৯১৫ গ্রাম, কিন্তু এর চেয়ে ভারী হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ওজন। কে কার ওপর সন্দেহ করছে, কে কাকে দোষারোপ করছে, এসব প্রশ্নের চাপে মূল ঘটনা ধূসর হয়ে যাচ্ছে। একটি ছোট্ট ড্রোন সীমান্তে কত বড় কাহিনীর জন্ম দিতে পারে, ত্রিপুরার সেই ধানক্ষেত এখন তার জীবন্ত প্রমাণ।